হ্যালো ফ্রেন্ড, প্রিপোজিশন সংক্রান্ত অনেক ক্লাসের ভিডিও তোমাদের অলরেডি আগে আমি করিয়ে দিয়েছি, কিন্তু তবু আমি বারবার একটা কথাই বলতে চাই, প্রিপোজিশন বরাবরই আমাদেরকে কনফিউজড করে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তার মধ্যে একটি অন্যতম জিনিস। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আজকেও শুরু করবার আগে আমি একটা কথা তোমাদের বলবো। প্রথমত, যদি এই যে কয়েকটা প্রিপোজিশনের নাম আমি বলবো, এগুলো নিয়ে তোমার যদি কোনো কনফিউশন না থাকে, তাহলে এই ক্লাসটা দেখার তোমার কোনো প্রয়োজনীয়তাই নেই। যেমন প্রথম কথা হচ্ছে, অ্যাডমিটের সাথে অফ বসাবো, টু বসাবো মানে ইনটু বসাবো। অ্যাডমিট অফ হয়, অ্যাডমিট টু হয়, অ্যাডমিট ইনটু হয়। তো আমরা কোন ক্ষেত্রে কোনটাকে ব্যবহার করব? অ্যাডমিট কথাটা আমরা প্রায় ব্যবহার করে থাকি, কিন্তু অ্যাডমিটের সাথে আমরা অফ বসাবো, অ্যাডমিটের সাথে টু বসাবো, নাকি অ্যাডমিটের সাথে ইনটু বসাবো? ঠিক সেম একটা জিনিস অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ অফ অ্যান্ড অ্যাডভান্টেজ ওভার। অ্যাডভান্টেজ কথাটা আমরা প্রায় বলে থাকি, আমরা বাংলার সাথেও মিশে যাই, অ্যাডভান্টেজ নিচ্ছিস, এই ধরনের কথাগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি। কিন্তু এই অ্যাডভান্টেজ যে কথাটা, এই অ্যাডভান্টেজ কথার সাথে আমরা কোন প্রিপোজিশনটা অ্যাকচুয়ালি বসানো উচিত? অ্যাডভান্টেজ অফ, অ্যাডভান্টেজ ওভার। তো এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো একটা অ্যান্সার হবে। অ্যাডজন, আমরা কোর্টে শুনেছি, দ্য কোর্ট ইজ অ্যাডজন ফর দ্য ডে। এই যে কথাটা, এই অ্যাডজনের সাথে কি ব্যবহার করা হয়? অ্যাডজনের সাথে দুটো প্রিপোজিশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টু, একটা হচ্ছে ফর। তা আমরা কোনটা ব্যবহার করব? টু ব্যবহার করব না ফর ব্যবহার করব? দুটোই যখন ব্যবহার করা হচ্ছে, তাহলে কোনটার ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ব্যবহার করব, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কোন পরিস্থিতিতে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা গুরুত্বপূর্ণ। নেক্সট আরও আছে, যেমন অ্যাফেকশন, অ্যাফেকশন ফর অ্যান্ড অ্যাফেকশন টুয়ার্ডস, অ্যাফেকশন ফর অ্যান্ড অ্যাফেকশন টুয়ার্ডস। তো এই যে প্রশ্নগুলো আছে, এই যে কনফিউশনগুলো যদি তোমার মধ্যেও থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তার আগে একটা কথা বলবো, আমার চ্যানেল যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং নিচের বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান বেল অন করে দাও, যাতে আমি কোনো ভিডিও, কোনো ক্লাসের ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে গিয়ে থাকে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, ইংরেজি গ্রামার সংক্রান্ত যদি কোনো বিষয়ে তোমার সমস্যা থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি নিশ্চয়ই পরের কোনো ক্লাসে তোমার প্রশ্নের উত্তর আমি দেবো। কমেন্টে যদি উত্তর দেওয়ার মতো হয়, নিশ্চয়ই কমেন্টে উত্তর দিয়ে দেবো। আর যদি সেটা ডিটেলসে বলার কিছু থাকে, তাহলে নিশ্চয়ই আমি তোমাদেরকে অন্য একটা ক্লাসে সেটা আলোচনা করে দেবো। এছাড়া ইংরেজি গ্রামার সংক্রান্ত অন্য সমস্ত খুঁটিনাটি গ্রামার থেকে করে ডিটেলসে ইংরেজি গ্রামার সংক্রান্ত সমস্ত জিনিস কিন্তু আমার চ্যানেলে অলরেডি আলোচনা করে দেওয়া আছে। একটা স্টুডেন্টের পড়াশুনো করার জন্য বা একটা মানুষের ইংরেজি শেখার জন্য যে ধরনের ইংরেজি গ্রামার তার জানাটা খুবই জরুরি, সেই ধরনের ইংরেজি গ্রামার সংক্রান্ত ক্লাস কিন্তু অলরেডি আমি করিয়ে দিয়েছি। আমি এখন করাচ্ছি ভোকাবুলারি ক্লাস। আজকে আমরা শুরু করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আছে যেগুলো আমি করাবো, অ্যাডিক্টেড, অ্যাডেপ্ট, অ্যাডেকুয়েট, অ্যাডজাসেন্ট, অ্যাডজন, অ্যাডমিট, অ্যাডভান্টেজ, অ্যাডভার্স অ্যান্ড অ্যাফেকশন, সঙ্গে অবশ্যই অ্যাফেকশনেট এই কথাটাও থাকবে। এই কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করাবো, এমনভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। নিশ্চয়ই এটা তোমাদের আগে যারা দেখেছো আমার ক্লাস তারা জানো যে এমনভাবে বুঝিয়ে দেওয়া হয় যাতে তোমাদেরকে ভবিষ্যতে এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা করতে না হয়। তো প্রথমে শুরু করবো আমরা যেটা অ্যাডিক্টেড দিয়ে। আমরা অ্যাডিক্টেড করানোর আগে একটা জিনিস আগে আমি অসংখ্যবার বলেছি, তাও আর একবার বলে দিতে চাই যে সমস্ত প্রিপোজিশন, যে সমস্ত শব্দগুলো, যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে মনে হয় মেন্টাল ফিলিংস হয় যে এর একটা লিমিটেশন আছে, একটা পার্টিকুলার জায়গা গিয়ে স্টপ হয়ে যাবে, এরপরে আর যেতে পারবে না, মানে এই সেন্স অনুযায়ী এরপরে আর যাওয়া উচিত নয়, সেগুলোর ক্ষেত্রে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি। কি বললাম? হ্যাঁ, এরকম সিচুয়েশন বা এরকম কোনো ব্যবস্থা বা এরকম কোনো জিনিস যার একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, যে লিমিটেশনে গিয়ে সে আটকে যাবে, তার বেশি হবে না, এবং সেই লিমিটেশনটাকেই ইঙ্গিত করে বলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি। নর্মাল যে প্রিপোজিশনের ক্লাসগুলো আছে সেগুলো করার সময় আমি নিশ্চয়ই এগুলো তোমাদেরকে বলে দিয়েছিলাম, তবু আবার বলছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করার সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর নর্মাল প্রিপোজিশনের মধ্যে সামান্য ডিফারেন্স আছে। ডিফারেন্সটা এইখানটাতেই, সেটা হচ্ছে এখানে একটু লিটারারি মিনিংটা করা হয়, ঠিক যেমন ফ্রেজাল ভার্বের ক্লাসগুলোতে আমি বলেছিলাম ফ্রেজাল ভার্বেও করা হয়। তো আজকে প্রথম হচ্ছে অ্যাডিক্টেড টু সামথিং। অ্যাডিক্টেড কথার অর্থ হচ্ছে আসক্ত হয়ে যাওয়া, যে কোনো জিনিসে যে কোনো কেউ আসক্ত হতে পারে। আমি বই পড়ায় আসক্ত, তোমরা গেম খেলায় আসক্ত, কেউ টিভি দেখায় আসক্ত, কেউ অন্য কিছুতে। দেখ, অন্য কিছু মানে অনেক কিছুই হতে পারে, যাকে আমি সে সমস্ত বিষয়ে যাচ্ছি না। তো যাতেই আসক্ত হোক, অ্যাডিক্টেড কথার সঙ্গে কিন্তু টু প্রিপোজিশন সবসময় ব্যবহার করা হয়, কারণ অ্যাডিক্টেড টু সামথিং একটা লিমিটেশন, যে ওইখানেই সে আটকাবে, যতই যাক না কেন তার লিমিটেশন, তার সীমানা ওইখানটাতেই।
প্লেন যে সমস্ত কথা আমরা বলে থাকি যে ওই পর্যন্তই যাবে, ও টিভি ঘরে গিয়ে ওই টিভিতেই যাবে, ও বাড়ি থেকে ওই বইতেই ঢুকবে, ও রাস্তায় গিয়ে বিড়িতেই যাবে। প্লেন কথা, বিড়ি, সিগারেট, এনে কি যে কোনো কিছুতে আসক্ত হতেই পারে। তো আরও খারাপ কিছুতেও মানুষ আসক্ত হয়। তো অ্যাডিক্টেডের সাথে এই জন্য আমরা সবসময় ব্যবহার করবো অ্যাডিক্টেড টু। নেক্সট হচ্ছে অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে দক্ষতা। অ্যাডেপ্টের সাথে দুখানা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করা হয়, একটা হচ্ছে অ্যাডেপ্ট ইন আর একটা হচ্ছে অ্যাডেপ্ট অ্যাট। অ্যাডেপ্ট ইন এবং অ্যাডেপ্ট অ্যাট দুটোই একই রকম মিনিং প্রকাশ করে, শুধুমাত্র আমরা ডিটেলসটা দেখে নিই। সে পার্টিকুলার কোনো স্কিল যখন বোঝানো হয় তখন আমরা ইনটাকে ব্যবহার করে নিই বা অ্যাটকেও ব্যবহার করতে পারি। এই দুটো প্রিপারেশনের মধ্যে হিউজ কোনো ডিফারেন্স নেই যে আমি ইনের জায়গায় অ্যাট লিখলে কেউ আমাকে কেটে দেবে, এরকম সমস্যা খুব একটা হয় না। নেক্সট হচ্ছে অ্যাডেকুয়েট। অ্যাডেকুয়েট কথার অর্থ কি? পর্যাপ্ত। তো আজকে রান্নার জন্য আমার কাছে পর্যাপ্ত চাল আছে, মানে এতটাই দরকার আমার, লিমিটেশন। আমি আবার বলছি লিমিটেশন। আজকে ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে জল আছে তো, মানে যতটা আমার প্রয়োজন ততটা আছে তো, লিমিটেশন। এই যে লিমিটেশন, এই যে কথাটা যেটা একটু আগেও আমি বললাম, সুতরাং অ্যাডেকুয়েটের সাথেও অবশ্যই টু প্রিপোজিশন ব্যবহার করা হবে। অ্যাডেকুয়েটের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অ্যাডেকুয়েট টু। নেক্সট অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট মানে পাশে। আমার বাড়ির পাশে আর একটা বাড়ি করেছে, ভদ্রলোকের বাড়ি আমার ঠিক বাড়ির পাশে, রাস্তাটা ঠিক আমার বাড়ির পাশ থেকে গেছে, অ্যাডজাসেন্ট, ক্লোজ। তো যেটা হচ্ছে সেটা লিমিটেশন, মানে ঠিক আমার পাশে, এটাই আমার লিমিটেশন। একটা সীমানা, এইটা আমার সীমানা, এই সীমানার পাশেই থাকবে। এখানেও সেই লিমিটেশন, সেই পাশাপাশি, সেই একটা নির্দিষ্ট ডিরেকশন, নির্দিষ্ট পজিশন, তাই এক্ষেত্রেও ব্যবহার করা হয় টু। তো আমরা অ্যাডজাসেন্টের সাথেও ব্যবহার করব টু প্রিপোজিশন। নেক্সট অ্যাজন। একটু আগে বলেছিলাম কোর্টে আমরা প্রায় কথাটা শুনে থাকি, দ্য কোর্ট ইজ অ্যাজন ফর দ্য ডে। এখানে কিন্তু এই অ্যাজন ফর আমরা এটাই শুনি, দ্য কোর্ট ইজ অ্যাজন ফর দ্য ডে। যারা টিভিতে সিনেমা দেখে অভ্যস্ত, এই কোর্টের কথা সাধারণত আমরা কোর্টে গিয়ে শুনেছি, এরকম কম লোকই আছি, যত কম কোর্টে যেতে হয় তত ভালো। কিন্তু টিভিতে সিনেমাতে আমরা শুনে থাকি এই ধরনের কথাগুলো। তো অ্যাজনের সাথে ফর, তাহলে অ্যাজনের সাথে টু কখন ব্যবহার করা হয়? এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে, অ্যাজন টু অ্যান্ড অ্যাজন ফর। ফর কখন ব্যবহার করা হয়? যখন একটা পিরিয়ড অফ টাইমকে বোঝানো হয়। দ্য কোর্ট ইজ অ্যাজন ফর এ উইক। এ উইক মিনস 7 days। পার্টিকুলার এই ডেট থেকে এই ডেট এরকম কথা বলা হয়নি। যদি বলা হতো দ্য কোর্ট ইজ অ্যাজন সানডে, দ্য অ্যাজন সানডে মিনস অ্যাজন টু সানডে। তাহলে পয়েন্ট অফ টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইম, যেটা আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার সময় সিন্স অ্যান্ড ফর ব্যবহার করেছিলাম, ঠিক এখানে ঠিক অনেকটা এইরকম ধরনের একটা কনসেপ্ট। যদি ফর ব্যবহার করা হয়, যে টাইমটা উল্লেখ করা থাকবে সেটা স্পেস, সেটা একটা লং স্পেস বোঝাবে। সেখানে পার্টিকুলার কোনো পয়েন্ট থাকবে না যে এই টাইমের জন্য স্টপ, এই টাইমের জন্য নয়, এতটা টাইমের জন্য স্টপ। যদি এই এতটা, এই সেন্সটা একটা সপ্তাহের জন্য স্টপ, একটা সপ্তাহের জন্য স্থগিত রাখা হলো, তো এই যে সপ্তাহ একটা লং টাইম, এর জন্য অ্যাজন ফর। যদি বলা হয় সানডের জন্য স্থগিত রাখা হলো, তাহলে অ্যাজন টু সানডে। তাহলে টু আর ফরের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল। ফর মিনস লং পিরিয়ড অফ টাইম বা একটা স্পেস যার কোনো পয়েন্ট নেই, আর টু যখন ব্যবহার করা হয় তখন পয়েন্ট অফ টাইম। তাহলে অ্যাজনের সাথে দুটো প্রিপোজিশন আমরা বুঝে গেলাম, অ্যাজন টু যেটা পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম যেখানে অ্যাজন ফর ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে অ্যাডমিট। অ্যাডমিটের সাথে তিনখানা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যাডমিট অফ, অ্যাডমিট টু অ্যান্ড অ্যাডমিট ইনটু। অ্যাডমিট অফ কখন ব্যবহার করা হয়? যখন কোনো এক্সকিউজ বোঝানোর জন্য, এক্সকিউজ। এবং অবশ্যই আমরা মাথায় রাখবো এই অ্যাডমিট, যখন অ্যাডমিটের সাথে অফ ব্যবহার করা হচ্ছে, তারপরে কিন্তু যে নাউনটা থাকবে সেটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি, নিশ্চয়ই আমরা নাউন সংক্রান্ত আমার যে ক্লাস আছে সেই ক্লাসের ভিডিও তোমরা দেখে নিয়েছো। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে তোমাদের কোনো কনফিউশন আশা করি নেই, যদি থাকে অবশ্যই পার্টস অফ স্পিচের ক্লাসগুলো দেখে নাও। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হতে হবে অবশ্যই অ্যাডমিট অফের পর। যদি অ্যাডমিট অফের পর অ্যাবস্ট্রাক্ট নাউন না হয়, তাহলে কখনোই কিন্তু অ্যাডমিটের সাথে অফ ব্যবহার করা যাবে না। আর এর সিস্টেমটা কি? অবশ্যই কোনো এক্সকিউজ বোঝানোর জন্য। নেক্সট অ্যাডমিট টু, ভর্তি হওয়া। অ্যাডমিট টু ক্লাস 10। ক্লাস 10-এ ভর্তি হওয়া, একটা নির্দিষ্ট এর দিকে ইঙ্গিত করা হচ্ছে, আমি স্কুলে ক্লাস 10-এ ভর্তি হতে যাচ্ছি, একটা বড় বিল্ডিংয়ের মধ্যে একটা অংশ, সেই অংশে আমাকে অ্যাডমিট করা হচ্ছে টু, পার্টিকুলার একটা জায়গাতে, একটা লিমিটেশনে। আর একটা হচ্ছে অ্যাডমিট ইনটু,
যখন আমাকে হসপিটালাইজড করা হচ্ছে একটা নির্দিষ্ট শুধুমাত্র ক্লাসে, যখন আমি ক্লাস 10-এ ভর্তি হতে যাচ্ছি তখন একটা স্কুলের একটা রুমটা আমার, হসপিটালে যখন অ্যাডমিট করা হচ্ছে তখন একটা বেড আমার, মানে পার্টিকুলার যখন চিকিৎসার জন্য অ্যাডমিট করা হয়, হসপিটালাইজড করা হয়, তখন আমরা ব্যবহার করি অ্যাডমিট ইনটু। অ্যাডমিট টু ব্যবহার করা হয় পার্টিকুলার আমি একটা লং কিছু লার্নিং কনসেপ্টে এরকম কোথাও যাচ্ছি, তখন অ্যাডমিট টু করা হয়। যদিও অ্যাডমিট টুটাকে হসপিটালাইজ করার জন্য অনেক সময় ব্যবহার করা হয়, আমি বলছি না সেটা ভুল, তবে অ্যাডমিট টু তখন ব্যবহার করা হয় যখন একটা স্পেসের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায়, সেটা হচ্ছে অ্যাডমিট টু। অ্যাডমিট টু স্কুল, অ্যাডমিট টু ক্লাস 10, আর অ্যাডমিট টু হসপিটাল রুম, হসপিটালের পার্টিকুলার একটা রুম যখন আমাকে অ্যাডমিট করা হয়েছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাডমিট ইনটু, মিনস আমাকে ওখানে রেখে আসা হবে। স্কুলে অ্যাডমিট করার অর্থ হচ্ছে আমি যাবো আবার চলে আসবো, অ্যাডমিট ইনটু হসপিটাল মিনস ওখানে আমাকে রেখে আসা হবে, সুস্থ হওয়ার পরেই ফিরবো। তো এই যে কনসেপ্টটা এখানে একটুখানি আমরা ক্লিয়ার করে রাখবো যে ন্যাচারালি হসপিটালাইজড হয় এগুলোর জন্য আমরা অ্যাডমিট ইনটুকে ব্যবহার করে থাকি, আর অ্যাডমিট টু সাধারণত ব্যবহার করে থাকি এরকম স্কুলে অ্যাডমিট হওয়া বা অ্যাডমিশন যে অর্থটা আমরা মেন ব্যবহার করে থাকি তার জন্য। আর অ্যাডমিট অফ আমরা ব্যবহার করে থাকি সাধারণত কোন সময়, যখন এই অ্যাডমিট অফের পরে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে এবং সেটা করে এক্সকিউজকে বোঝাবে এই সেন্সে। নেক্সট আমরা চলে আসি অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের দুটো, একটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ আর একটা হচ্ছে অ্যাডভান্টেজ ওভার। তাহলে অ্যাডভান্টেজ অফ কখন ব্যবহার করা হয় আর ওভার কখন ব্যবহার করা হয়? অ্যাডভান্টেজ অফ, আমি দুর্বল তার কেউ সুযোগ নিচ্ছে, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ। অ্যাডভান্টেজ অফ মাই ইলনেস, মানে কেউ করছে বা আমি নিচ্ছি অ্যাডভান্টেজ আমার দুর্বল মানে অসুস্থতার, আমি স্কুলে গেলাম না, এটা একটা অ্যাডভান্টেজ অফ মাই ইলনেস, যদিও এটা অ্যাডভান্টেজ নয়। কেউ সুযোগ নিচ্ছে আমার অসুস্থতার বা আমার দুর্বলতার, এটা অ্যাডভান্টেজ অফ। আর আমি কারোর থেকে কোনো বিষয়ে এগিয়ে আছি, সেটা অ্যাডভান্টেজ ওভার। পড়াশোনার কারোর ক্ষেত্রে ম্যাথামেটিক্সে আমি ওর থেকে অনেক বেশি এগিয়ে আছি, এটা আমার অ্যাডভান্টেজ ওভার। আর যদি কেউ আমি আর্থিকভাবে দুর্বল তার সুযোগ নেওয়া শুরু করে তাহলে সেটা অ্যাডভান্টেজ অফ। তাহলে দুর্বলতার সুযোগ নেওয়া এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ, আর ব্যালেন্সের দিক দিয়ে কেউ এগিয়ে আছে কেউ পিছিয়ে আছে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ ওভার। ওভার মিন্স উপর দিকে থাকা, তাহলে সে হচ্ছে উপর দিক থেকে যাচ্ছে, মিন্স আমার থেকে একটু উপরে আছে, অ্যাডভান্টেজ ওভার। কিন্তু আমি দুর্বল, আমি অ্যাকচুয়ালি নই, আমি দুর্বল আছি বা আমি কোনোরকমভাবে এখন নিষ্ক্রিয় আছি, সেইটার কেউ অ্যাডভান্টেজ নিচ্ছে, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ। তাহলে অ্যাডভান্টেজ অফ অ্যান্ড অ্যাডভান্টেজ ওভারের মধ্যে নিশ্চয়ই তোমাদের আর কনফিউশন থাকছে না। নেক্সট হচ্ছে অ্যাডভার্স। অ্যাডভার্স মিন্স প্রতিকূল, অ্যাডভার্সের সাথে সবসময় টু বসে। প্রতিকূলতা একটা নির্দিষ্ট সীমানা থেকে আসবা, নির্দিষ্ট ডিরেকশন থেকে আসবা, নির্দিষ্ট পজিশন হয়। প্রতিকূলতার একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে, তাই এই যে প্রতিকূলতা এর জন্য সাধারণত আমরা অ্যাডভার্সের সাথে টু ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে অ্যাফেকশন। অ্যাফেকশন মিন্স, অ্যাফেকশন কথাটা আমরা সবাই ব্যবহার করে থাকি, যে প্রচণ্ড অ্যাফেকশন আছে আমার প্রতি, মানে সেই স্নেহ যেটাকে আমরা বাংলায় বলে থাকি। তো এই অ্যাফেকশনের সাথেও দুখানা প্রিপোজিশন ব্যবহার করা হয়, একটা ফর একটা টু ওয়ার্ডস, দুটোর মিনিং একদম সেম। তুমি অ্যাফেকশন ফরের জায়গায় অ্যাফেকশন টু ওয়ার্ডস লিখলেও তোমাকে কেউ কেটে দেবে না। তাহলে আমরা অ্যাফেকশন বলতেই পারি হি হ্যাজ অ্যাফেকশন ফর মি, অর হি হ্যাজ অ্যাফেকশন টুয়ার্ডস হিজ সন্স, হতেই পারে। তো সেখানে এই টু ওয়ার্ডস তাদের প্রতি অ্যাফেকশন, আর ফর মি পার্টিকুলার যখন নিজের আমার দিকে ইঙ্গিত করে বা পার্টিকুলার পার্সনের দিকে ইঙ্গিত করে তখন আমরা সাধারণত তার ক্ষেত্রে অ্যাফেকশন ফর ব্যবহার করি, আর যখন একটা মাস লেভেলে করা হয় তখন আমরা টু ওয়ার্ডসকে ব্যবহার করে থাকি। ডিফারেন্সটা সামান্য একটুখানি, পার্টিকুলার পার্সনের দিকে করলে অ্যাফেকশন ফর, মাস লেভেলে করা হলে অ্যাফেকশন টু ওয়ার্ডস, যাকে এইটুকুনি মনে রাখবো। কিন্তু এই অ্যাফেকশন যখন অ্যাফেকশনেট হয়ে যায় তখন কিন্তু অবশ্যই তারপর পরে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। তাহলে অ্যাফেকশনের সাথে ফর অথবা টু ওয়ার্ডস ব্যবহার করা হয়, আর অ্যাফেকশনেট হলে তার সাথে টু ব্যবহার করা হয়। তো এই ছিল আজকে অল্প কটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরের ক্লাসে আরও এরকম আলোচনা করব, অল্প অল্প করে আলোচনা করার একটাই উদ্দেশ্য, যাতে যে ক্লাসটা তোমরা দেখছো পুরোটা মনোযোগ সহকারে দেখতে পারো। কারণ তোমাদের দেখতে দেখতে অনেকক্ষণ চলে গেলে তোমাদের আর দেখার ধৈর্য থাকবে না, আমিও জানি। তো জাস্ট এইটুকুনি আজকে করালাম, পরের দিনেরটা আবার পরের দিন করাবো। আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে নাও, আর চ্যানেলটা এখনও বলছি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইবটা করে দাও, আর বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন বেল অন করে দাও। ও হ্যাঁ, ভিডিওটা লাইক করতে ভুলবে না, আর একটা কমেন্টস আশা করতেই পারি, আর নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।